খাওয়া যাবে ও? অনেকদিন তো বাড়ি ছিলাম না, এসে দেখি জামরুলগুলো বেশ বড় বড় হয়েছে, খুব বেশি বড় না হলেও মোটামুটি একটু বড় হয়েছে। তো কি হয় না, আগের বছরে এরকম সব বালতি বালতি জামরুল সব ফেলে দিয়েছিলাম নামিয়ে, মানে সব পকা লেগেছিলো, তারপরে বাদুড় পাখি এসে সব ঠুকরো ঠুকরো সব নিচে ফেলে দিয়েছিল। তো এই জন্য এইবারে ভাবছি যে এরটা একটু বড় হবে, মানে এক আধটা বড় হবে আর তুলে ফেলবো। যেমন এই জামরুলটা একটু বড় হয়েছে, এগুলো মানে একটু ছোট ছোট, এগুলো তো ছোট ছোট। তো এরকম বড় বড় কোটা জামরুল তুলে দেখি যে এদের অবস্থাটা কি, না হলে আগের বছরের মতো সবই ফেলে দিতে হবে। আমি তবু একটা প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম এই সাইডটায়। সারা গাছে বেশ অনেক জামরুল হয়েছে, উপরেও হয়েছে, এদিকেও হয়েছে, এই যে নিচে টিচে সব জায়গায় হয়েছে, মোটামুটি ভর্তি হয়ে গেছে একদম। কি হলো? গুড মর্নিং। কি হলো? উঠে পড়ো, উঠে পড়ো, চলো চলো চলো, আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, চলো 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 চলো। তো এখন এদেরকে দিলাম খেতে, আর অনেকক্ষণ হয়ে গেছে সকাল যদিও, তো এদেরকে সকাল থেকে খেতে দিইনি, এখন দিয়েছি। বা একটা বাচ্চা পড়তে এসেছিলো, তাকে ছুটি দিয়েই মানে কাজকর্মে লেগে পড়েছি। আর এই যে মোরগটাকে বেঁধে রেখেছি, এত উৎপাত করছে, শুধু মানে এদেরকে খেতে দেয় না সেটা তো অবশ্যই, তারপরে আবার মাদের ওখানে গিয়ে মাদের মুরগিগুলোকেও তাড়াচ্ছে, কামড়াচ্ছে। তো ওই জন্য ওকে বেঁধে রেখেছি কালকের থেকে, ঝুরঝুরে করে দিলেই ওরা খেয়ে নেয়। আর এখন বেশি আর ভাত চাল মানে এগুলো দিচ্ছি না। হ্যাঁ দুষ্টু, হ্যাঁ বদমাশ। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। ওদিকে আমি একটু খিচুড়ি বসিয়েছি, ওটাই খাবো। মানে কালকে একটু ভাত বেশি হয়েছিল, তো মানে দুজনের হবে না আর কি পান্তা, তো ওই জন্য ভাবলাম ওর সঙ্গে কিছু সবজি ডাল দিয়ে খিচুড়ি করলে তাহলে দুজনে হয়ে যাবে। তো ওই জন্যই আর কি খিচুড়ি বসালাম। এদিকে আমার সবজি কিছু কাটা হয়ে গেছে। রাহির পাপা সকালবেলা কিছু চিংড়ি মাছ এনেছে আর কি, সেগুলো এখনও দেখিনি কতটা কি এনেছে, বলছিল যে অনেকটাই এনেছে, সেগুলো কাটাকুটি করতে হবে। আর মানে জামা কাপড় চোপড় সে এক কাণ্ড ঘটেছে, সেগুলোকে আবার ধুতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে কাজবাজ শুরু করে দিয়েছি, সাথে থাকুন সারাদিন। আর দেখি কাজকর্ম তো প্রচুর থাকে সারাদিনে, কিন্তু সবটা করে উঠতে পারি না। আর একদিন মেয়ে এত ভেজাল করছিল যে আমাকে ছাড়া ও থাকছিলই না, এটাই স্বাভাবিক। বাচ্চাদের শরীর খারাপ করলে কিন্তু মানে মায়েদের কাছে ওরা বেশি থাকতে চায়। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই খুব সাধারণ গ্রামীণ জীবনযাপন। আজকে খুব সাংঘাতিক একটা খিচুড়ি হয়েছে, একদম পুরো প্রচুর জল, দেখতেই পাচ্ছেন। আসলে ভাত দিয়ে করেছিলাম তো খিচুড়িটা, যে কারণে মানে জলটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, জল কমাতেই পারছিলাম না। তো অবশেষে নামিয়ে নিয়েছি, সব সেদ্ধ হয়ে গেছে। তো খিচুড়িটা যেমন মানে বেশি জল জল হয়ে গেছে, রাহির পাপাও বকছিল, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। তো খেতে বসে গেছি, রাহির পাপারও খাওয়া হয়ে গেছে, আমি এই খেতে বসলাম। এত বেশি খিদে পাচ্ছিল যে খেয়ে নিলাম, নিয়ে তারপরে এখন কাজ বাজে লেগেছি। এমনিতেই খিচুড়িটা ভীষণ ঝোল ঝোল মতো হয়েছে, আর কতক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে খিচুড়িটাকে আর বেশি গাঢ় করতে পারছিলাম না, ওই জন্য একটু ঝোল ঝোল হয়ে গেছে আর কি। তো খেয়ে দিয়ে এখন কাজে লেগে পড়লাম। ওদিকে মোরগটা বাঁধা ছিল একদম রৌদ্রের মধ্যে, হাঁপাচ্ছিল, তো ওই জন্য ওকে আবার গাছের তলায় বেঁধে একটু জল দিলাম। আর এখন জামা কাপড়গুলো আবার সব মানে একদম প্লেন জলে ধুয়েছি। আসলে কালকেই জামা কাপড়গুলো কেচেছিলাম, তো অর্ধেক শুকনো হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা তুলে রেখেছিলাম বালতির মধ্যে, জানি সকালবেলা আবার মানে মেলে দেবো। তো রাহির পাপার আবার বালতি প্রয়োজন, বাড়িতে আরও অনেক বালতি আছে, কিন্তু ওর আবার এই বালতিটাই কেন জানি না নিতে হলো। সমস্ত জামা কাপড় যা ছিল সব মেঝের মধ্যে সব ছড়িয়ে রেখে আর বালতিটা নিয়েছে। তো অবশেষে আমাকে সকালবেলা উঠে আবার ডবল খাটনি করতে হলো, এই নিয়ে সত্যি ভীষণ রাগ হয়। তো মানে একটা কাজ দুবার করলে যা হয় আর কি। তারপরে ছোট বাচ্চা আছে, আমার নিজেরও কাজ আছে। তো যাই হোক, এই যে গন্ধরাজ ফুলগুলো দেখছেন যেমন ফুটেছে তেমন সেন্টও বেরোচ্ছে আর কি, এত ভালো লাগে যে কি বলবো। আর আজকে অনেকগুলো চিংড়ি মাছ হয়েছে, দুটো বেলে মাছ হয়েছে। তো রাহির পাপা অনেকটা মানে দেরি করে গেছে,
মানে ঘেরিতে বেলা হলে, ওই জন্য মাছ আর বিক্রি করতে পারিনি। আর খুব একটা মাছ হয় না এতটা, তো যার জন্য আর কেউ বুঝতে পারিনি আর কি। থালা বাসন যা ছিল সব মেজে আনলাম। এর মধ্যে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে সোনাকে খাওয়ালাম, চান করালাম, ঘুম পাড়ালাম, তারপরে আবার এই কাজে এলাম। মানে কি বলবো, ওর তো সময় মানে দিতেই হচ্ছে আর কি, মানে ওর যা টাইমে টাইমে কাজ আর কি। মুরগিগুলোকে আবার একটুখানি খেতে দিলাম। আর ওরা সবসময় একটু গাছের তলায় থাকতেই পছন্দ করছে, এত রৌদ্র। কিছু বলা যাবে? আচ্ছা, এইদিক ধরো, এইদিকে ধরো, আমি বলছি। ধরেছ? চিংড়ি মাছগুলো যখন কাটছিলাম, আমি বাইরে কাটছিলাম, তো প্রচণ্ড রৌদ্র, বসতে পারছিলাম না, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এমনি মানে এইখানে এমনি এই যে ওদের যে পাগুলো থাকে সেইগুলো পরিষ্কার করে মাথা লেজ কেটে দিয়ে আর ধুয়ে পরিষ্কার করে এনেছি, শুধু খোসাটা ছাড়াইনি। তো ভাবছি তাহলে ঘরে বসে খোসাটা ছাড়িয়ে দিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর থালা বাসন যা ছিল সমস্ত সব মাজা হয়ে গেছে, কেবলমাত্র একটা হাঁড়ি বাকি আছে ঘরের মধ্যে ছিল। সোনার ঘুমও হয়ে গেছে, সোনাকে ঘুম থেকে উঠলে একটু খেতে দিই। ও মানে কি হয়েছে। আর রাহির বাবা বলছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে খাবে, ওই মানে মালাইকারি খাবে আর কি। আবার আমি এদিকে ঝিঙে কেটেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, তো দেখি। অনেকগুলো মাছ হয়েছিল, আজকে বিক্রি করে দাও নি কেন? খাও, অনেকদিন পরে মাছ খাওয়া হচ্ছে, খেয়ে নাও না। খেলে তো সব হয়ে যাবে, কিন্তু অল্প কিছু বিক্রিও করতে হবে। কালকে মাছ হবে গো? হতে পারে। তাহলে কালকে বিক্রি করো। চিংড়ি মাছটা সব ভেজে নিয়েছি, আচ্ছা একটু পরেই নামাবো। আলুটা আমার এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটল আর এই যে ঝিঙেটা আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে খুবই অল্প ছিল, ওই জন্য একটু পটল দিতে হতো, নাহলে মানে দুই সাইজ হতো না আর কি। তো যাই হোক, এটা আবার একটু ভালো করে কষে নেব। এর মধ্যে মশলা বলতে শুধু জিরে বাটা দেবো, জিরে আমার বাটা হয়ে গেছে। আর ঝোলে একটু চিংড়ি মাছ দেবো। এখানে মশলা রেডি করছি, এদিকে হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, আমি এক্ষুনি বাটছি। আর এদিকে হচ্ছে নারকেল বাটছি। যত মশলা বেটেছিলাম সব এই তেলে একটু কষিয়ে নেব, আর তারপরে রেগুলার যে মশলা ইউজ করি সেগুলো মানে দিয়ে একটু কষে নিয়ে এখন এই যে নারকেলের দুধ দিয়ে বানিয়ে ফেললাম মালাইকারি। আর তারপরে ঝিঙে তরকারি তো আগেই হয়ে গেছিলো। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে এলাম কথা বলতে। আসলে মানে সোনাকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করলাম, তারপর ভয়েস অ্যাড দিলাম। আর ভয়েস অ্যাডটা মানে খুঁজেই পাচ্ছি না, যার কারণে আরেকটা মানে ছিল ছোটো মতন, তো সেটা খুঁজে তারপরে ভয়েস অ্যাড দিলাম। আর জানি না কেন এই যে সামনেরটা মানে এটা একদমই নতুন, কিন্তু এটা একটু ছোটো মতন, এটা গোছানো ছিল, তো অবশেষে এটা বের করলাম। কিন্তু কেন জানি না সামনেটা এরকম আর কি ভেঙে গেছে। তো দেখেই মনটা খারাপ হয়ে গেল যে একদম নতুন জিনিস কোনোদিন ব্যবহার করতে পারলাম না, কিন্তু মানে সামনেটা আবার ওরকম হয়ে গেল। তো যাই হোক, অবশেষে ভিডিওটা কমপ্লিট করলাম। আর পরে এসে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি, ওই জন্য চলে এলাম। রাহির বাবা গেছে টিউশনে, এখনও আসেনি, এখন প্রায় 9:30 বাজে। ওকে খুব একটা জামা পরানো যাচ্ছে না, ও প্রচণ্ড ঘামছে। সকল সময় তো আর ফ্যানের তলায় রাখা সম্ভব হয় না, বেশিরভাগ টাইমটা হয়তো একটু বারান্দায় বসে রাখা হয় বা একটু বাইরে বসানো হয়। তো মানে এদিক সেদিক করে মোটামুটি ওর সকল সময় তো আর ঘরের মধ্যে রাখা সম্ভব হয় না ফ্যানের তলায়, যার কারণে একটু মানে ও কম জামা গায়ে দিচ্ছে, আর কম ওই জন্য ভিডিওতে আসছে। তো যাই হোক, মানে দুপুরের রান্না ওটাই রাত্রে হয়ে যাবে, রান্নাবান্নার ঝামেলা রাত্রে নেই। মানে কোথায় কেমন গরম পড়ছে, ভীষণই গরম। আর সেরকম পরিমাণে মানে মশার উৎপাত। আর রাতের বেলা এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে যে ভয়েস চ্যাট করবো, আপনাদের সঙ্গে কথা বলবো, এরকম একটু পাশে কথা বললেই সোনার আবার ঘুম ভেঙে যায়, ওই জন্য খুব একটা কথা বলা হয় না। ওই যেটুকু ভিডিও করি সেটুকুই আমি আপলোড করে দিই, পরে এসে যে ভিডিওটা আমি মানে কথা বলে শেষ করবো সেরকম আর কি করা হয় না। তো যাই হোক, আজকে একটু সুযোগ পেলাম, আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।